প্রতি বছর কোরবানি এলেই আমরা হাট থেকে গরু কিনি, বাসায় নিয়ে এসে তাকে যত্ন করি, পরম মমতায় তার মাথায় হাত বুলিয়ে দেই। খাওয়ানো কিংবা গোসল করানো কোনো কিছুতেই আমরা ত্রুটি করি না। এরপর ঈদের দিন তাকে আমরা আল্লাহর নামে উৎসর্গ করি, আর এরই মাঝে তার প্রতি তৈরি হয় এক অজানা স্বর্গীয় আবেগ ও ভালোবাসা। কিন্তু প্রশ্ন হলো, এই পশুরা কি আমাদেরকে চিনতে পারে? তারও কি আবেগ আছে? সে কি বোঝে আমাদের ভালোবাসা? দর্শক, চলুন জেনে নিই গরুর স্মৃতি ও আবেগ নিয়ে কিছু চমকপ্রদ বৈজ্ঞানিক তথ্য এবং ইসলামিক দৃষ্টিভঙ্গি। গরুর মস্তিষ্ক মানুষের মতো জটিল না হলেও গবেষণায় দেখা গেছে গরুর লং টার্ম মেমোরি বা দীর্ঘমেয়াদী স্মৃতিশক্তি রয়েছে। ২০০৫ সালে কানাডার এক গবেষণায় দেখা গেছে গরু তার পরিচিত মানুষের মুখ, গন্ধ, এমনকি কণ্ঠস্বরও চিনে রাখতে পারে প্রায় ১ বছর পর্যন্ত। আবার শুধু চিনেই রাখে না, বরং সম্পর্কও তৈরি করে। ভালো ব্যবহার, আদর, নিয়মিত খাওয়ানো এগুলো তার মনে ছাপ ফেলে। সে যাকে বিশ্বাস করে তার কাছে নিজেকে নিরাপদ মনে করে। অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা বলেন, গরুর চোখে ৩৬০ ডিগ্রি ভিউ থাকে এবং সে চোখের চাহনিতে মানুষের আবেগও বুঝতে পারে। অনেকেই ভাবেন গরুর আবেগ নেই, কিন্তু বাস্তবে গরুও কষ্ট পায়, দুঃখ পায়। ২০১৭ সালে নিউজিল্যান্ডের একটি গবেষণায় দেখা যায় গরু তার সন্তানের মৃত্যুতে হরমোনাল চেঞ্জের মাধ্যমে বিষণ্ণ হয়ে পড়ে, এমনকি সে নির্দিষ্ট শব্দ করে কান্নার মতো আচরণ করে। আর আপনি যদি প্রতিদিন গরুকে খাওয়ান, ডাকেন, গোসল করান, গরু সে স্মৃতি ধরে রাখে এবং আপনার কাছ থেকে বিচ্ছেদেও সে কষ্ট পায়। ইসলাম ধর্মে কোরবানি শুধু একটি শাস্ত্রীয় আচার অনুষ্ঠানের নাম নয়, বরং এর সাথে জড়িয়ে আছে সহানুভূতি ও সংবেদনশীলতা। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পশুকে কোরবানি দেওয়ার আগে ভালোভাবে পানি খাইয়ে দিও, আদর করো। কোরবানির সময় যেন তাকে অপ্রয়োজনীয় কষ্ট না দেওয়া হয়। মূলত কোরবানি এমন একটি ইবাদত যেখানে পশু জবাই এবং তার মাংস ভক্ষণ মুখ্য উদ্দেশ্য নয়, বরং তাকওয়া বা ক্ষুধাভীতি অর্জন করাই কোরবানির মৌলিক শিক্ষা। কোরআনে বলা হয়েছে, lan yanala Allaha luhumuha wala dima'uha walakin yanaluhu at-taqwa minkum كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين। আল্লাহর কাছে পৌঁছে না ওগুলির গোশত এবং রক্ত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। এভাবে তিনি ওগুলিকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, এজন্য যে তিনি তোমাদেরকে পথ প্রদর্শন করেছেন। সুতরাং তুমি সুসংবাদ দাও সৎকর্মশীলদেরকে। এতদিন আমরা ভাবতাম গরু কিছুই বোঝে না, কিন্তু এখন দেখা যাচ্ছে সে আবেগ বোঝে, সম্পর্ক বোঝে। তাই কোরবানির আগে যতদিন তার সঙ্গে থাকি, ভালোবাসা দিয়েই রাখি। প্রিয় দর্শক, আপনার গরুটি হয়তো কিছুক্ষণ পর কুরবানি হবে, কিন্তু তার চোখে যে মায়া, সেটা যেন আপনাকে আল্লাহর রহমতের কথা মনে করিয়ে দেয়। ভালোবাসা, তাকওয়া ও কৃতজ্ঞতাই হোক আমাদের কোরবানির মূল শিক্ষা। তালহা ইবনে রেজা, নিউজ 24।